রণক্ষেত্র যেন এক শান্ত গ্রাম। কুমিল্লার হোমনা উপজেলার ঘনিয়াচর গ্রামের পাঠান বাড়িতে হঠাৎ করে নেমে আসে একদল সন্ত্রাসীর তাণ্ডব। দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ইকবাল পাঠান ও ইসমাইল পাঠান সহ 9টি পরিবারে একযোগে চালানো হয় দুর্ধর্ষ হামলা। ভুক্তভোগীদের অভিযোগ, হামলার সময় আতঙ্ক সৃষ্টি করতে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। বাধা দিতে গেলে নারীদের মারধর করে কান ও গলা থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়। মারধরে আহত হন ফরহাদ পাঠান সহ বেশ কয়েকজন। বাদ যায়নি ঘরের ফ্রিজে থাকা মাছ, মাংস কিংবা গোয়ালের গরুও। সিরাজুল পাঠানের বাড়ি থেকে 2টি গরু ও মোবাইল লুটের অভিযোগও করেছে পরিবারগুলো। গ্লাস গুলা ভাঙছে, তারপর টিভি গুলা ভাঙছে, মহিলাদের কানের জিনিস, গলার চেন নিচ্ছে, মোবাইল নিচ্ছে, টাকা পয়সা ছিল যাদের ঘর থেকে টাকা পয়সা নিচ্ছে। ভুক্তভোগীরা জানান, ওরা হুট করে এসে গুলি করতে করতে ঘরে ঢুকে আমাদের মারধর করে সব সোনা দানা টাকা পয়সা নিয়ে গেছে। এমনকি ফ্রিজের খাবার আর গোয়ালের 2টা গরুও ছাড়েনি। 6 মাসের বাচ্চারা পর্যন্ত ভয়ে কাঁপছিল। 2টা গরু নিচ্ছে, 2টা গরু নিয়ে রাখছে হলো উত্তরপাড়া নাগারচি বাড়িতে রাখছে। পুলিশ এই ব্যাপারে কোনো অ্যাকশনে যায়নি, পুলিশের সামনেই তারা এগুলা করছে। এই হামলার মূল হোতা হিসেবে আঙুল উঠেছে আসাদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ জালালের দিকে। স্থানীয়দের দাবি, শাহ জালাল আগে আওয়ামী লীগের কর্মী থাকলেও বর্তমানে বিএনপির পদ বাগিয়ে নিয়ে এলাকায় অপকর্মের রাজত্ব তৈরি করেছেন। তার এই চক্রে রয়েছে আল ইসলাম, সেকুল ইসলাম, মিনার, মানিক ও সোহাগের মতো ব্যক্তিরা। শাহজালালের ভাই আল ইসলাম, সেকুল ইসলাম, মিনার হোসেন, শাহজালালের চাচাতো ভাই আর আসাদ আলী, এবং তাদের কিছু গুন্ডা বাহিনী নিয়ে তারা এগুলা করছে আর কি। এবং তাদেরকে কে বা কারা প্রশ্রয় দিচ্ছে এটা আমি জানি না, তারা এটা করছে আর করাইছে। প্রশাসন সব তারা এগুলা করছে, তাদের বিরুদ্ধে মামলা নিয়ে আইনগতভাবে যেটা আছে অ্যাকশনে যাক, এটা চাই আমরা। গ্রামবাসীর অভিযোগ, ব্যবসার আড়ালে এই চক্রটি মাদক কারবার, কিশোর গ্যাং পরিচালনা, ভুয়া নথিপত্র জালিয়াতি এবং চাঁদাবাজির শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলেই কপালে জোটে মারধর কিংবা মিথ্যা মামলা। এই চক্রের হাত থেকে বাঁচতে স্থানীয় সংসদ সদস্যের কাছে হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। হোমনা থানার অফিসার ইনচার্জ টমাস বড়ুয়া বলেন, হামলার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম, তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখানে ঘটনা কালকে না, বেশ কয়েকদিন ধরে দাওয়া পাল্টা দাওয়া এগুলো চলতেছে। তো কালকেও ঘটনা করছে বলে শুনছি। আমি ওই স্থান পরিদর্শন করি না, আমি ওই এলাকা ভিজিট করছি, পুরো এলাকা ঘুরছি, যাতে আইন শৃঙ্খলা অবধি না ঘটে। আমাকে স্পেসিফিক কেউ কোনো অভিযোগ দেয় নাই, বুঝছেন? অভিযোগ না পাইলেও তো আমি এলাকায় ঘুরতেছি যাতে আইন শৃঙ্খলা অবধি না ঘটে। মানে একজ্যাক্ট কারো বাড়িতে তার আমি ঘুরা সম্ভব না। আমি জাস্ট পুরো এলাকায় যাতে যেহেতু কয়েকদিন ধরে ওখানে ঝামেলাগুলো হচ্ছে, এই জন্য আমি চেষ্টা করতেছি ওখানে যেন আর কোনো ধরনের ঘটনা না ঘটে। অভিযোগ পেলে তো অন্য সবকে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, ক্ষমতার অপব্যবহারকারী এই অপরাধী চক্রকে দ্রুত আইনের আওতায় এনে শান্তি ফিরিয়ে আনার দাবি এখন পুরো ঘনিয়াচর গ্রামবাসীর। হোমনা টিভি, সত্য প্রকাশের অনুসন্ধানে।